নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, 24 তারিখে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গ বিভিন্ন জায়গাতে, তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। তো কোথায় কোথায় থাকতে পারে পরিস্থিতির বদল, এবং বর্তমানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামের কাছে, যার জেরে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তা কিন্তু ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আর কি কি বলা হয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে আমাদের ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে আসামের কাছে লোয়ার টপোস্ফেরিক লেভেলে বিস্তার করছে, যার জন্য কিন্তু অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয় এইসব জায়গাগুলিতে কিন্তু 17 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আরও বলা হচ্ছে যে এই নতুন ঘূর্ণাবর্তটি রয়েছে আমাদের উত্তর পূর্ব ভারতে, তার প্রভাবে কিন্তু 21 থেকে 24 তারিখ অবধি ফেয়ারলি ওয়াইড টু মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে কিন্তু তুষারপাত থাকতে পারে, এবং বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার জেরে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ 17 তারিখ থেকে। এবং এর ফলে কিন্তু ফেয়ারলি ওয়াইড টু লাইট মডারেট রেনফল হতে পারে, অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টির থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তার সাথে তুষারপাত থাকতে পারে এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে। তার সাথে যেটা বলা হচ্ছে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে থাকছে, যেটা জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এইসব জায়গাগুলিতে থাকছে 17 থেকে 22 তারিখ অবধি। এবং এর প্রভাবেই হেভি রেনফল যেটা থাকছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান এইসব জায়গাগুলিতে কিন্তু 20 তারিখ থাকছে। এবং অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে, যেটা কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান এবং মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে থাকছে 19 তারিখ। এবং এখানে তুষার বৃষ্টির সম্ভাবনা বলা হচ্ছে, যেটা কিন্তু জম্মু ডিভিশনের উপর থাকতে পারে 18 তারিখ, এবং হিমাচল প্রদেশের উপর কিন্তু 18 এবং 19 তারিখ থাকতে পারে, এবং উত্তরাখণ্ডের দিকটাতে কিন্তু 18 থেকে 20 তারিখ থাকতে পারে। এখানে বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই জায়গাগুলির মধ্যে 19 থেকে 21 তারিখ অবধি থাকতে পারে। এবং উত্তরপ্রদেশে কিন্তু থাকতে পারে 19 থেকে 22 তারিখ। এবং এখানে পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশে কিন্তু থাকতে পারে 20 থেকে 22 তারিখ, এবং উত্তর রাজস্থানে কিন্তু থাকতে পারে 19 থেকে 20 তারিখ অবধি। এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে কিন্তু বজ্রঝড় থাকতে পারে, এবং তার সাথে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, যেটা 30 থেকে 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অবধি বায়ুর ঝাপটা থাকতে পারে পাঞ্জাবের ওপর, যেটা কিন্তু বলা হচ্ছে 18 থেকে 20 তারিখ অবধি থাকবে। এবং হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এইসব জায়গাগুলিতে কিন্তু 19 থেকে 20 তারিখ, এবং উত্তর রাজস্থানে কিন্তু 19 থেকে 20 তারিখ অবধি থাকছে। এবং এখানে তুষার বৃষ্টির সম্ভাবনা যেটা থাকছে পাঞ্জাব এবং হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে 19 এবং 20 তারিখ। এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং হালকা বৃষ্টি, তার সাথে কিন্তু মডারেট বৃষ্টি অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে, যার সাথে কিন্তু বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, যেটা কিন্তু আমাদের হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশ এসব জায়গাগুলিতে কিন্তু থাকছে 18 থেকে 20 তারিখ অবধি। এবং ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু সকালবেলার দিকটাতে লক্ষ্য করা যেতে পারে, যেটা আমাদের উত্তরবঙ্গ অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে সিকিম এইসব জায়গাগুলিতে কিন্তু 18 তারিখ থেকে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যেতে পারে সকালবেলার দিকটাতে। এবং তারপরে কিন্তু আর কোনো আপডেট দেওয়া হচ্ছে না মৌসুম ভবনের তরফ থেকে। তো চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে, দেখে নেবো কি বলা হচ্ছে। বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ কিন্তু উত্তরবঙ্গের কাছে শুষ্ক আবহাওয়া থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু সব জায়গাতে লক্ষ্য করা যেতে পারে। এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি থাকতে পারে দার্জিলিংয়ের উপর, এবং তারপরে কিন্তু আমরা 19 তারিখ থেকে লক্ষ্য করতে পারছি দার্জিলিং এবং কালিম্পং দু জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকতে পারে। এরকম পরিস্থিতি কিন্তু আমরা 21 তারিখ অবধি লক্ষ্য করতে পারছি। এবং সিকিমের কাছে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 21 তারিখ অবধি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এরপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ অবধি কিন্তু শুষ্ক আবহাওয়াই থাকছে সব জায়গাতে। তবে আজ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন জায়গাতে। এবং বিহারের কাছে কিন্তু 20 এবং 21 তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে। এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি। এবং এপাশে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আন্দামানের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া থাকলেও নিকোবরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকছে 1 থেকে 2 জায়গাতে। এবং রাত্রিরের তাপমাত্রা যেটা বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 2 ডিগ্রি কমে যেতে পারে আগামী 2 দিনের মধ্যে। তবে তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আবারও বাড়বে, যেটা আগামী 3 দিনের মধ্যে ঘটবে।
এবং এরপরে যেটা বলা হচ্ছে, আজ কিন্তু ওয়ার্নিং এর ক্ষেত্রে আমরা ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি, যেটা উত্তরবঙ্গের উপর থাকছে শুধুমাত্র, আর কোথাও কিন্তু ওয়ার্নিং থাকছে না। তো আমরা চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা রিসেন্ট মডেলে বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি, মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে কিন্তু আসামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে আমরা 20 তারিখ থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আসাম, তার সাথে বাংলাদেশের বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু, এবং তারই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যবর্তী জায়গা, যেখানে কিন্তু ঢাকা, খুলনা এবং মাদারীপুর এবং লোহাগাড়া, ফরিদগঞ্জ এবং তার সাথে ফরিদপুর এবং শালিকুপা, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে মাঝারি ধরনের। এবং তারপরে কিন্তু 21 তারিখের দিকে বৃষ্টিটা কমে যাচ্ছে। তবে এপাশে সিলেটের সাইডে কিন্তু হালকা ধরনের বৃষ্টি কিন্তু থেকেই যাচ্ছে 21 তারিখের দিকেও। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 22 তারিখের দিকেও কিন্তু রাত্রিবেলার দিকটাতে বৃষ্টি থাকছে, এবং দিনের বেলার দিকটাতে যদি আমরা দেখি সকালবেলার দিকটাতে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিশোরগঞ্জ, মদন এবং ময়মনসিংহ, শিবগঞ্জ এবং নগরীপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে মাঝারি ধরনের। এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের উত্তরবঙ্গের কাছে কিন্তু বৃষ্টি থাকছে 22 তারিখ। এবং তারপরে কিন্তু আমাদের আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু এপাশে কোচবিহার, এইসব সাইডগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে। এবং বাংলাদেশের কিন্তু একদমই উত্তর পশ্চিম ভাগে, যেটা কিন্তু ঠাকুরগাঁও এবং রংপুরের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের কিন্তু বৃষ্টি থাকছে 22 তারিখের দিকে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তখনও তেমনভাবে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে 23 তারিখের দিকে যদি আমরা দেখি, তাহলে 23 তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি প্রবেশ করছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে। উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা 23 তারিখ সকাল 6টার দিকে দেখতে পাচ্ছি মালদার সাইডটাতে কিন্তু বৃষ্টি থাকছে, মালদা এবং শিবগঞ্জ, তার সাথে কিন্তু এপাশে বিভিন্ন জায়গা রয়েছে বালুরঘাট, গঙ্গারামপুর এবং হরিশ্চন্দ্রপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে 23 তারিখ থেকে সকালবেলার দিক থেকে। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে যখন এগিয়ে যাচ্ছে রাত্রিবেলার দিকটাতে, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এপাশে দক্ষিণবঙ্গের একদম বাংলাদেশের বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে, এই পাশটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জের সাইডে বৃষ্টিতে কিন্তু থাকছে হালকা ধরনের। এবং 24 তারিখে গিয়ে এবার কিন্তু বৃষ্টিটা আমরা যেটা লক্ষ্য করতে পারছি, গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় সব জায়গাতেই বৃষ্টি ছিল, তবে 24 তারিখ কিন্তু এবারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, উপকূলবর্তী অঞ্চলে কিন্তু শুধুমাত্র বৃষ্টি থাকছে বেশি পরিমাণে, যেটা কিন্তু আমরা দীঘা, কন্টাই এবং নামখানা, তার সাথে কিন্তু ফ্রেজারগঞ্জ এবং মন্দারমণি, হলদিয়া, এর সাথে আমরা এপাশে খড়গপুর এবং তমলুক, কোলাঘাট এবং বালিচক, উলুবেড়িয়া, এইসব সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। ঝাড়গ্রাম, মেদিনীপুরে এবং চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, চন্দননগর, এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে। এবং ব্যারাকপুর, তার সাথে কিন্তু খড়দহ এবং পানিহাটি, সোদপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে। এবং 24 তারিখ সকাল 7টার দিকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বর্তমানে, বাংলাদেশের কিন্তু এপাশে যে জায়গাগুলি রয়েছে পাথরঘাটা, মাতবেড়িয়া, শ্যামনগর, এইসব জায়গাগুলিতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি কিন্তু থাকছে। তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিগুলো ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে চিট্টাগংয়ের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু 25 তারিখের দিক দিয়ে গিয়ে কিন্তু বৃষ্টিটা কিছুটা কমছে, এবং আবার কিন্তু নতুন করে এপাশ থেকে একটি ঘূর্ণাবর্ত থাকছে, যেটা কিন্তু ক্রমশ সরে আসছে পূর্ব দিকে। আবার কিন্তু 27 তারিখের দিক থেকে কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে। তবে বর্তমানে 26 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে শক্তি কিন্তু হারিয়ে ফেলছে, তবে পরিবর্তন কিন্তু ঘটতে থাকে আবহাওয়াতে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণে, তো আমরা চলে আসলাম বৃষ্টির পরিমাণে। এবার আমরা দেখে নেবো আগামী 10 দিনে কোথায় কতটা বৃষ্টি হতে পারে। তো যেটা কিন্তু আমরা গতকাল দেখেছিলাম, তাতে কিন্তু অনেকটা পরিবর্তন রয়েছে। আমরা কিন্তু গতকালই বলেছিলাম পরিবর্তন কিন্তু ঘটবে, তাই কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এপাশে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এবার কিন্তু শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলেই আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 থেকে 12 mm, 15 mm বৃষ্টি কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে। তবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু 7, 8 mm, 9 mm, 10 mm কিন্তু বৃষ্টি থাকছে। তেমনভাবে কিন্তু বৃষ্টি সম্ভাবনা কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না। তবে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু থাকছে এপাশে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি হলদিবাড়ি, গঙ্গাসাগর, এপাশে নামখানা এবং তার সাথে হলদিয়া এবং কন্টাই, এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি সব থেকে বেশি বৃষ্টি থাকছে। এবং জয়নগর, তার সাথে তমলুক, এই জায়গাগুলিতে থাকছে। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে। তবে এপাশে কিন্তু আমরা যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি, সিলেটের সাইডে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমরা বাংলাদেশের এপাশটায় লক্ষ্য করতে পারছি প্রায় 40-42 mm কিন্তু বৃষ্টি, অর্থাৎ একটা ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকছে। একদম বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে জাকিগঞ্জ, সেখানে কিন্তু আমরা প্রায়
50 এর কাছাকাছি কিন্তু 70 এর কাছাকাছি কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে আগামী 10 দিনের মধ্যে, যেটা বাংলাদেশের উপর থাকছে। তবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু একদমই কম ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ঢাকার সাইডে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি, প্রায় 10 থেকে 15 কিন্তু বৃষ্টি এইসব জায়গাগুলিতে থাকছে। অর্থাৎ তেমনভাবে কিন্তু বড় পরিবর্তন ঘটছে না। তবে যেটা বৃষ্টির পরিমাণে ছিল তাতে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে। একবার চলে আসবো তাপমাত্রায়, দেখে নেবো আগামী 10 দিনের তাপমাত্রা কতটা বাড়তে পারে বা কতটা নামতে পারে। তো আগামী 10 দিনে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে বাংলাদেশ, এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 18 থেকে 20 ডিগ্রি বিভিন্ন জায়গায় থাকতে পারে। এবং এপাশে উত্তরবঙ্গের কাছে যদি আমরা দেখি, তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি এপাশে বাংলাদেশের রংপুর, কলাই, এসব সাইডগুলিতে কিন্তু প্রায় 11 ডিগ্রিতে থাকছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং শিলিগুড়ি, তার সাথে আলিপুরদুয়ার, এইসব জায়গাগুলিতে কিন্তু 11 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। অর্থাৎ কনকনে ভাব কিন্তু ওইসব জায়গাগুলিতে থাকছে আগামী 10 দিনের মধ্যে। তবে যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 24-25 ডিগ্রি কিন্তু উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। তবে আমাদের দক্ষিণবঙ্গে যদি দেখি, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 28-29 এরকম কিন্তু তাপমাত্রা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। অর্থাৎ কিছুটা তাপমাত্রা বেড়ে কিন্তু আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে বৃষ্টির ফলে। তো এই থাকছে আবহাওয়ার পরিস্থিতি। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।